দেয় দিনের এলেম যদি শিক্ষা না দেয় তখন আল্লাহর আদালতে সাক্ষী দিবে আল্লাহ আমার পিতামাতা আমাকে দিন শিক্ষা দেয় নাই। দিনের কাজে যখন আমি যেতে চাইছিলাম আমার পিতামাতা আমাকে বাধা দিয়েছে। আমি দিনের কাজ করতে চাইলে নামাজ পড়তে চাইলে আমার পিতামাতা আমাকে নামাজ পড়তে দেয় নাই। আল্লাহ আমি একাই জাহান্নামে যাব না আল্লাহ আমাকে যদি জাহান্নামে দেন আমার পিতামাতাকে তারপর আমি জাহান্নামে যাব। ওই সেদিন সন্তানগুলো পিতামাতার বিরুদ্ধে আদালতে আল্লাহর আদালতে সাক্ষী দিবে যে পিতামাতাগুলোকে দিনের ইলম শিক্ষা দেয় নাই, জ্ঞান শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই। ওই সন্তানগুলো পিতামাতাকে উপস্থিতি এজন্য সন্তানগুলোকে ইলম শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, দিন থেকে মাহরুম করেন না, দিন থেকে মাহরুম করেন না। আপনার সন্তান কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কমপক্ষে 5টা সূরা, কমপক্ষে 5টা সূরা মুসলমানের জন্য এগুলো মুখস্থ করা ফরজ। কমপক্ষে 5টা পড়তে হবে। কেন? 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 5টা সূরা লাগে। কয়টা? সূরা ফাতিহা আর কোন 4টা সূরা নামাজ পড়তে লাগে না? কমপক্ষে 5টা সূরা মুখস্থ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এই উপস্থিতি আমার সন্তানগুলো কোরআন পড়তে জানে না, ওযু করতে জানে না, নামাজ পড়তে জানে না। আপনার সন্তান যখন দিনের জ্ঞান থাকবে, দিনের জ্ঞান দিনের ইলম থাকবে, কোরআনের সাথে মহব্বত থাকবে। দেখেন না কোরআনের সাথে একটা অল্প টাকার কাপড় যখন কোরআনের সাথে লাগে ওই কাপড়টার কিন্তু বহু গুণ দাম বেড়ে যায়। মানুষগুলো ওই কাপড়টাকে মাটিতে ফেলতে দেয় না। এমন একটা কাঠের রেহাল যে কাঠগুলো বছর ওই কাঠ দিয়ে যে রেহাল বানানো হয় ওই কাঠ যখন কোরআনের সাথে লাগে ওই কোরআনের দাম কেউ রেহালের দাম কাঠটার দাম কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই কোরআনের সাথে যে কোরআন সোয়াবের কোরআনের সাথে লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দাম আমি বহু গুণ বাড়াই দিই। সুবহানাল্লাহ। এই উপস্থিতি কোরআনের সাথে মহব্বত কিভাবে করতে হয় সন্তানগুলোকে শিক্ষা দিতে হবে। যখন আপনার সন্তানের কোরআনের জ্ঞান থাকবে তখন আপনার সন্তানটা ভালোভাবে গ্রামের ভিতরে ভালো চলবে, বাটপারি করবে না, চিটারি করবে না, কোনো কিছুই করবে না। যদি কোরআনের জ্ঞান থাকে আপনাদেরকে ঘর থেকে বের করেও দিবে না, পিতামাতাকে আঘাত দিবে না, পিতামাতাগুলোকে মারবে না, কারণ সন্তানগুলোকে জ্ঞান দেয় নাই। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটা ইচ্ছা সেটা বানান, কিন্তু আপনার অল্প কিছু জ্ঞান দেন কোরআনে হাদিসের দিলে যদি দেন তাহলে সন্তানরা ডাক্তার হলো ভালো একজন ডাক্তার হবে, ভালো হবে, কষায়ের মতো হবে না। যদি ইঞ্জিনিয়ার হয় তা ভালো হবে, যে কোনো জিনিস হোক না কেন ভালো হবে, মানুষের বাটপারি করবে না, চিটারি করবে না। উপস্থিত এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ যে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, যে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, অন্যকে শিক্ষা দিয়েছে, হচ্ছে সর্বোত্তম আল্লাহ প্রিয় বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নারী এবং পুরুষ উভয়কে ইলম তলব করা ফরজ। যতটুকু তার প্রয়োজন ততটুকু তার ইলম কি করা, শিক্ষা করা ফরজ। এইজন্য সন্তানগুলোকে দিনের জ্ঞান শিক্ষা দিন, দিনের জ্ঞান। এখন অনেকে আছে আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলোকে দেন কোরআনটা শুক্রবার পড়া আসুক, কোরআনটা আমাদের এখানে আমরা যারা বসে আছে অনেকে আছে তো সন্তানগুলো কয়জন সন্তানগুলো কোরআন পড়তে পারে? আল্লাহ আদালতে আমি আপনি কি হিসাব দিব? বলেন কি হিসাব দিব আল্লাহর কাছে? আমার সন্তানগুলো কয়জন সূরা ফাতিহাটা পড়তে পারে? আমরা সন্তানগুলোকে গর্ব করি, সন্তানের জন্য কোটি কোটি টাকা সন্তানকে রেখে যায়, দিয়ে যায়, গাড়ি কিনে দিয়ে, বাড়ি করে দিই। সন্তান যদি আপনি এটুকু আপনি করতে পারেন না, সন্তানটা কোরআন তিলাওয়াত করবে, আপনি মারা যাবেন, আপনার জন্য সন্তানরা দোয়া করবে আপনার জন্য। এটা কি মন চাই না? উপস্থিতি আল্লাহর আদালতে যখন আপনার সন্তান আপনাকে সাক্ষী দিবে
তখন কি বলবেন? আপনার সন্তান যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন আপনার কি উপায় হবে? কার কাছে যাবে? কে আপনাকে সাহায্য করবে? পৃথিবীতে হয়তো কোনো বিপদে পড়লে পৃথিবীর মানুষ 1 টাকা দিয়ে করে সাহায্য করে, এমন এক জায়গায় যখন বিপদে পড়বে একটা আমল দিয়ে কেউ সাহায্য করবে কেউ না। এ কারণে সন্তানগুলোকে দিনের জ্ঞান শিক্ষা দেয়, দিনের জ্ঞান যদি শিক্ষা দেয়, দিনের আদর্শ যদি শিক্ষা দেয়, ওই সন্তানটা মানুষের মতো মানুষ হবে। আপনি যখন মারা যাবে আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে, চোখের পানি ফেলে দিয়ে সন্তানটা দোয়া করবে। আর ওই কবরে যদি আযাবও হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের চোখের পানি ছেড়ে মাফ করে দেবে। সুবহানাল্লাহ।